অদ্য শব্দের উচ্চারণ হচ্ছে, আমি উচ্চারণ করার সময় দেখতে পাইলা তোমরা অদ্য, অদ্য। নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ? ৪ রাস্তার সমাহার, চৌরাস্তা। এটি হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ। এর পরের প্রশ্ন, নিপাতনে সিদ্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? এর উত্তর হচ্ছে ১৫ এর গ, গবাক্ষ। নিপাতনে সিদ্ধ স্বরধ্বনির উদাহরণ হচ্ছে গবাক্ষ। গো যোগ অক্ষ, গবাক্ষ। ছাক শব্দটি কোন প্রকারের বিশেষ্য? এটা দিয়ে সমষ্টি বোঝায়, সো এটা সমষ্টিবাচক বিশেষ্য। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? এটা আমরা মোটামুটি সবারই জানা আছে। কৃতদার, অকৃতদার এগুলো হচ্ছে নিত্য নরবাচক শব্দ। এখানে কোনো পুরুষ লিঙ্গ মানে স্ত্রীবাচক কোনো শব্দ নেই এদের। এখানে নারীবাদীরা অবশ্য তেড়ে আসতে পারে। সুযোগ একটা আছে কিন্তু। বাংলা ভাষায় একটা পরিবর্তন আনার। নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ? নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ? উত্তর হচ্ছে ক, পাথুরে, পাথুরে। বাক্যের গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়? বাক্যের গৌণ কর্মের সঙ্গে কে, রে এই বিভক্তিগুলো প্রয়োগ হয়। এরপরে নিচের কোনটি অক্রিয় বাক্য? নিচের কোনটি অক্রিয় বাক্য? তিনি বাংলাদেশের নাগরিক। দেখেন এখানে খায় আছে, এখানে ছিলেন আছে, এখানে চাকরি করেন আছে। সো এখানে সবগুলাই ক্রিয়া আছে। কিন্তু এই জায়গাটায় আপনি ক্রিয়াটা মিসিং পাবেন। সো এটা হচ্ছে একটা অক্রিয় বাক্য। কোনটি মৌলিক শব্দ? কোনটি মৌলিক শব্দ? উত্তর ঘ, গোলাম। গোলাম একটা মৌলিক শব্দ, এটাকে আর ভাঙা যায় না। হ্যাঁ? অনেকে মারা রাগ করে বলে, "গোলামের ফুত গোলাম, এরকম করিস কেন?" তাহলে তুমি বুঝবা যে তুমি এমন একটা শব্দ তোমার জন্য ইউজ করা হইছে যেটা কিন্তু ভাঙা যায় না। আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে? ১০০০ বছর। আনুমানিক ১০০০ বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে। সো মুখস্থ করতে আশা করি কষ্ট হবে না। রেস্তোরাঁ, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি ভাষা। ফরাসি, ফ্রান্স থেকে এসেছে রেস্তোরাঁ। কারণ সেখানে নাকি প্রচুর রেস্তোরাঁ ছিল। এখনো হয়তো আছে। আমরা ফ্রান্সে যাইনি, কিন্তু আমার মনে হয় এখন বাংলাদেশে সবচেয়ে বেশি রেস্তোরাঁ। হ্রাস শব্দের বিপরীত শব্দ কোনটি? হ্রাস, হ্রাস মানে কমা, এর বিপরীত শব্দ হবে বাড়া মানে বৃদ্ধি। রাজীব বাংলা ব্যাকরণে ভালো, এই বাক্যে ব্যাকরণে কোন কারক? উত্তর হবে খ, অধিকরণ কারক। এর পরের প্রশ্ন, তাকে আসতে বললাম তবু এলো না। এ বাক্যে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে? বোঝাই যাচ্ছে সে এক ধরনের বিরোধ করেছে। সো আমার সাথে সে বিরোধ করেছে। সো এটা হবে বিরোধ। অভিধানে শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচে কোনটিকে প্রাধান্য দেয়া হয়? উত্তর হবে খ, বাচার্থ। ভালোভাবে পৌঁছে যেও, এ বাক্যটি কোন ভবিষ্যৎকালের উদাহরণ? অনুজ্ঞা। তোমাকে এগুলো ডিটেইলসে পড়তে হবে আসলে বই থেকে। ননির পুতুল বাগধারাটির অর্থ নিচের কোনটি? আমরা এটা মোটামুটি অনেকেই বাবা-মার কাছ থেকে শুনেছি যে, আমি একটা ননির পুতুল পালতেছি। হ্যাঁ? তো ননির পুতুল হচ্ছে যারা শ্রম বিমুখ, অলস, সেই সমস্ত মানুষদেরকে বলা হয় ননির পুতুল। তুমি যদি এমন হও যে শ্রম বিমুখ, অলস মানুষ, তাহলে তুমি নিজেকে আজ থেকে ননির পুতুল ডাকতে পারো। নিজেই নিজেকে উপাধি দিতে পারো।